এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ইউটিউবে ভিউজ বা দর্শক আনার জন্য হাজারো টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে আজকের ভিডিওতে খুব ছোট তবে খুবই কার্যকরী একটি টিপস আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটি ইফেক্টিভ প্লেলিস্ট তৈরি করবেন এবং একটি ইফেক্টিভ প্লেলিস্ট তৈরি করে আপনি আপনার চ্যানেলে কিভাবে ভিউজ বা দর্শক আনবেন সেই সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো শুরুতেই আপনারা আপনাদের স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপরে ডান সাইডের কোনায় উপরে দেখতে পারবেন আপনার জিমেইলের একটা লোগো দেওয়া আছে, এখানে ট্যাপ করে দেবেন। দেন এখান থেকে জিমেইলের উপরে আবারও ট্যাপ করে দেবেন। তারপরে আপনি এখানে দেখতে পারবেন আপনার স্মার্টফোনে যতগুলো জিমেইল অ্যাড করা আছে এইখানে কিন্তু শো করবে। সো এইখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি যে জিমেইল দিয়ে ক্রিয়েট করছিলেন সেই জিমেইলটা এখান থেকে অ্যাড করে নেবেন। আমার কিন্তু অলরেডি অ্যাড করা আছে, সো আপনারা এখান থেকে অবশ্যই অ্যাড করে নেবেন। দেন এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তারপর এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন youtube.com, লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু এখানে শো করছে। এখান থেকে আপনারা উপরের সাইডে দেখতে পারবেন 3 ডট লাইন একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিয়ে জাস্ট এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট করে দেবেন। আমার কিন্তু অলরেডি ডেস্কটপ সাইট করা আছে, আপনাদের করা না থাকলে অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। দেন এখান থেকে ডান সাইডের কোনায় উপরে দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটির লোগো দেওয়া আছে, এই লোগোটার উপরে ট্যাপ করে দেবেন। তারপরে এখান থেকে যে কাজটি করবেন ভিউ ইউর চ্যানেলের উপরে ট্যাপ করে দেবেন। তারপরে আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে যে কাজটি করবেন কাস্টমাইজ চ্যানেলের উপরে ট্যাপ করে দিবেন। ওকে, তারপরে কিন্তু আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করবে। এইখান থেকে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই হলো ইউটিউব প্লেলিস্টের লোগো। সো আপনারা এইখান থেকে এই ইউটিউব প্লেলিস্টের লোগোর উপরে ট্যাপ করে দিবেন। দেন আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখানে লেখা আছে প্লেলিস্ট একটা অপশন রয়েছে, এই অপশনটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। তো প্লেলিস্টের উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন এখানে নিউ প্লেলিস্ট একটা অপশন চলে আসছে। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য নতুন নতুন প্লেলিস্ট তৈরি করতে পারবেন। এর জন্য যে কাজটি করবেন এখানে নিউ প্লেলিস্টের উপরে ট্যাপ করে দিবেন। সো আপনারা এখান থেকে আপনাদের ইউটিউবের জন্য যে প্লেলিস্টটি তৈরি করবেন সেই টাইটেলটা এখানে দিয়ে নেবেন। একটা টাইটেল কিন্তু একটা ইউটিউব চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি ফেসবুক রিলেটেড ভিডিও বানান বা ইউটিউব রিলেটেড ভিডিও বানান বা কোনো ধরনের অ্যাপ সম্পর্কে ভিডিও বানান, সেই অনুযায়ী আপনি এইখানে একটা টাইটেল লিখে দেবেন। মনে করেন আমি ফেসবুক রিলেটেড ভিডিও বানাই, সো এখানে লিখলাম FAC ফেসবুক রিলেটেড। দেন এখান থেকে দেখতে পারবেন আমি যে ধরনের ভিডিও বানাই সেই ধরনের একটা টাইটেল দিয়ে নিলাম। তারপরে এখান থেকে আপনারা ক্রিয়েটে ট্যাপ করে দিবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমার সেই প্লেলিস্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে। সো আপনারা এখান থেকে আপনাদের প্লেলিস্টটা অ্যাড করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই প্লেলিস্টে ভিডিও অ্যাড করবেন। তো এখানে আপনি আপনার প্লেলিস্টে ক্রিয়েট করার পরে সেই প্লেলিস্টে আপনি কিভাবে আপনার ভিডিও অ্যাড করবেন এটার জন্য এখান থেকে ডাইরেক্ট কেটে চলে আসবেন। আসার পরে আপনার ইউটিউব অ্যাপসের উপরে ট্যাপ করে দিবেন। দেন আপনি নিচে দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের লোগো দেওয়া আছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের উপরে ট্যাপ করে দেবেন। উপরে দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু শো করছে, এখানে ট্যাপ করে দেবেন। তারপরে এখান থেকে আপনার ভিডিওস অপশনটি খুঁজে নেবেন। তারপরে এখানে আপনি ট্যাপ করে দিবেন।
তারপরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এখানে সবগুলোই শো করবে। সো আপনি যে রিলেটেড আপনাদের প্লে লিস্টটি তৈরি করছেন সেই রিলেটেড আপনি একটা ভিডিও এখান থেকে বেছে নেবেন। তারপরে দেখতে পারবেন আপনার ওই ভিডিওর ডান সাইডের কোনায় দেখতে পারবেন 3 ডট লাইন একটা অপশন রয়েছে, এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে, এইখান থেকে আপনারা যে অপশনটাতে ট্যাপ করে দিবেন সেভ টু প্লে লিস্ট, এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। তারপরে আপনি এখানে দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে আপনি যতগুলো প্লে লিস্ট তৈরি করছিলেন সেই প্লে লিস্টগুলো কিন্তু এখানে শো করছে। সো আমি যেহেতু আমার ফেসবুক রিলেটেড ভিডিও অ্যাড করতে চাচ্ছি, এইখান থেকে দেখেন প্লে লিস্টে কিন্তু ফেসবুক রিলেটেড একটা অপশন চলে আসছে। সো এখান থেকে আপনারা এখান থেকে টিক চিহ্নটা দিয়ে নেবেন, দিয়ে নিয়ে এখান থেকে ডনে ট্যাপ করে দিলেই কিন্তু আপনার এই ভিডিওটি প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে। তো আপনাদেরকে আমি একটু দেখাই, এখানে প্লে লিস্টে ট্যাপ করে দিলেই দেখতে পারবেন আমার এই ভিডিওগুলো কিন্তু প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে। সো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের ইউটিউবে একটা প্লে লিস্ট তৈরি করে আপনাদের ভিডিওগুলো এখানে অ্যাড করতে পারবেন। দ্যাটস ইট।